ফাইনালি আমি আজকে ইউটিউবে একটা চ্যানেল বানিয়ে নিলাম, কিন্তু আমি তো কোনো কিছুর ভিডিও বানাতেই জানি না। তাহলে ইউটিউবে কিসের ভিডিও পোস্ট করব? আজ এতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিন্তু তাতেও মাত্র আমার 100টাই সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। মনে হয় এইসব ইউটিউব আমাদের হবে না, আর আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব না, চ্যানেলটাকেও ডিলিট করে দেবো। ফাইনালি আজকে আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, আর এটার জন্য আমি এখন অনেক খুশি আছি। যদি আমি 2024-এ ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিতাম, তাহলে হয়তো আজকে আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছ থেকে যে আমি এতটা ভালোবাসা পাবো আমি কোনোদিনও ভাবিনি। আজ তোমাদের ভালোবাসার জন্য আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। আমি ইউটিউব করা শুরু করেছিলাম 2023-এ, এবং ইউটিউব কন্টিনিউ করা শুরু করেছিলাম 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে। এবং ফেব্রুয়ারি মাস থেকে আমি কন্টিনিউ একদম রেগুলার ভিডিও আপলোড করতাম। এবং তখন আমি ভাবতে পারিনি যে আমি তোমাদের সামনে বসে এরকম একটা ভিডিও বানাতে পারবো যে আমার আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। বাট যাই হোক, আজ কমপ্লিট হয়ে গেছে আমার। এবং এটা আমি কোনোদিনও ভাবিনি যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আমি তখন মজাকে ভিডিও করা শুরু করেছিলাম এবং আপলোড করছিলাম। কিন্তু যাই হোক, ওই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলো, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিলে। আজ তোমাদের ওই ভালোবাসার জন্য আমি এই জিনিসটা বলতে পারছি যে আমার আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আজ আমার কাছে 1000টা লোকের অডিয়েন্স রয়েছে আমার কাছে। এটা বলতে আমার আজকে খুবই ভালো লাগলো, সত্যি খুবই ভালো লাগছে যে আমি এটা বলছি তোমাদেরকে যে আমার 1K কমপ্লিট হয়ে গেল। আমি যখন শুরু করেছিলাম তখন আমার কাছে একটা ফোন ছিল Realme 8s 5G। তো ওই ফোনটাতে আমার ক্যামেরা কোয়ালিটি ছিল 1080 30 FPS ওরকম কিছু একটা ছিল, ঠিক আছে, ওরকমই ছিল। তো ওটাতে সেরকম অত ভালো কোয়ালিটি আসতো না, কিন্তু তাতেও আমি ওটাতে কন্টিনিউ করে গেছিলাম। তখন নতুন শুরু করেছিলাম, কোন করার নেই, শুরু করলাম, কন্টিনিউ করলাম প্রায় 300টা মতন 310-20টা মতন ভিডিও আমি ওই ফোনটাতেই বানিয়েছিলাম। তারপর দেখছি ওটাতে হচ্ছে না, সেরকম কোয়ালিটি পাচ্ছি না। এখনকার দিনে যে একটা 4K কোয়ালিটি চলছে, সেই রকম কোয়ালিটি আমি পাচ্ছি না। সেই জন্য ওই ফোনটাতে আমার হলো না। ওই ফোনটাতে তাতেও আমি প্রায় 810-20টা মতন সাবস্ক্রাইবার করেছিলাম। তারপরে বাবাকে বললাম যে বাবা, এরকম আমি একটা ইউটিউব করছিলাম, তো এই ফোনটাতে কন্টিনিউ করা সম্ভব নয়, আমার একটা নতুন ফোন দরকার, ভিডিও কোয়ালিটি সেরকম পাচ্ছি না। তো বাবাকে আমি জাস্ট বললাম, বাবা একবারে রাজি হয়ে গেল যে ঠিক আছে, তাহলে তোর যদি দরকার আছে তাহলে একটা নিয়ে নে। তো আমি বাবাকে বললাম, বাবা এবং বলছিল যদি একটা আইফোন নিবি তো নিয়ে নে। আমি বললাম না, আইফোন দরকার নেই, এখন একটা আমি অন্য ফোন দেখেছি, ওটা তো 4K রেকর্ডিং আছে, 4K 60 FPS রেকর্ডিং আছে। তো বাবাকে বলার পর আমি সেই ফোনটা একটা বন্ধুর সাথে একটা করলাম, কথাবার্তা করলাম যে ভাই একটা ভালো ফোন নেব, তুই বল যে কোন ফোনটা নিলে ভালো হয়। তো রাজ নাম বেটে ওর। তো ওকে জিজ্ঞেস করলাম, তো ও অনেকগুলো ফোন চেক করলো, তারপর আমাকে বললো যে এই ফোনটা কমের মধ্যে একটা ভালো আছে, কম নয় প্রায় ঠিকই, দাম ঠিকই আছে, Vivo T3 Ultra। তো এই ফোনটা আমাকে রাজেই সাজেস্ট করেছিল যে এই ফোনটা নিয়ে নে, 4K 60 FPS রেকর্ডিং আছে, ফোনটা ভালো হবে তোর ইউটিউব এখন নতুন যে করছিস, তো আইফোনের পেছনে তোর অত টাকা এখন ফাঁসাই লাভ নেই। আমাকে ওটা তখন রাজেই বলেছিল, নাহলে আমি আজকে হয়তো হয় S24 নিয়ে নিতাম, নাহলে হয়তো iPhone 15 নিয়ে নিতাম। তো রাজ বলছে এখন অত ফাঁসাই লাভ নেই। আমিও দেখছি না, ঠিকই বলছে, এখন থেকে অত ফাঁসাই লাভ নেই আমার ইউটিউবের পেছনে। আর এই ফোনটাও আমার ঠিকই আছে, ভালো আছে, 4K 60 FPS রেকর্ডিং, তোমরা তো ভিডিও দেখতেই পাচ্ছ। এটাতে ভিডিও কোয়ালিটি যদি কোনো খারাপ লাগে সেটা বলবে, ভালো লাগলো সেটাও বলবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট জানাবে, যদি কোনো ফিডব্যাক দেবে যে দাদা এটা ইমপ্রুভ করো, ওই জিনিসটা খারাপ করছো, সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। আমার বক্তব্য এতটুকুই যে আমি 2023-এ শুরু করেছিলাম যখন, তখন আমি ভাবিনি যে আমি আজ 1000টা অডিয়েন্স হয়ে যাবে আমার, কিন্তু যাই হোক আমার আজকে 1000টা অডিয়েন্স হয়ে গেছে। আর 1000টা অডিয়েন্স হওয়ার খুশিতে আজ আমি একটা কেক কাটবো, আর তোমাদেরকে আমি আমার মা বাবার সাথে পরিচয় করাবো। চলো, এইমাত্র আমি এখন নিচে এলাম। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বোন। বাবা মায়ের নিয়ে একটা কথা বলতে চাই। আজ পর্যন্ত আমি যদি কোনো একটা জিনিস করতে গিয়েছি বা কোনো একটা জিনিস যদি চেয়েছি, তো বাবা মা আমাকে সেই জিনিসটা কোনোদিনও মানা করেনি বা কোনোদিনও আমাকে নেগেটিভ কথা বলেনি যে এটা পারবি না, এটা করিস না, এটা দেবো না। যেমন মা এক টাইম আমাকে নেগেটিভ কথা বলেছিল যখন আমি মাল দেখেছিলাম পড়ার জন্য। মায়ের মন তো বুঝতেই পারছো। তো মা যখন বলেছিল যে ছেড়ে দে, যাস না, অত দূর পারবি না, কিন্তু সে টাইম বাবা আমাকে বলেছিল যে না তুই যা, তুই পারবি। আমি তার আগে কোনোদিনও বাইরে যাইনি পড়তে, কিন্তু আমি একমাত্র যেতে পারলাম কার জন্য, যে বাবার জন্য। বাবা আমাকে তখন সাপোর্ট করেছিল, বাবা তখন বলেছিল, বাবা আমাকে তখন বলেছিল বলে আমি তখন যেতে পেরেছিলাম। বাবা যদি আমাকে বলতো যে না তুই পারবি না, তুই যাস না,
আমি তাহলে তখন ওইটাও যেতে পারতাম না, আমি ঘরে বসে থাকতাম। কিন্তু কোনো একটা কারণবশত আমি মানে ওটা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। আমি গিয়েছিলাম ডিপ্লোমা করার জন্য, তো সেটা কন্টিনিউ হয়নি। এখন আমি ঘরে আছি, ঘর থেকে এখন কলেজ করি, তোমরা হয়তো দেখতেই পাবে। তো যাই হোক, বাবা মায়ের যে একটা কথা একটা ছেলের প্রতি যে কতটা ইম্প্যাক্ট করে, একটা যে মোটিভেশন একটা ডিমোটিভেশন, বাবা মা যদি একটা কোনো কথা বলে যে না তুই এটা পারবি না, তো ছেলেটা সত্যিই ওটা পারবে না। যদিও বা পারতো তাতেও পারবে না। আর যদি বলে যে না তুই পারবি, তাতে 10টা লোক বলুক যদি পারবি না, কিন্তু তাতেও ছেলেটা করে দেখাবে, পারবে। আজ যে আমি ইউটিউবে 1000টা সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো, আমার এটা কমপ্লিট হতো না যদি আমার বাবা মা বলতো যে না তুই পারবি না বা তুই করিস না, শুধু তুই পড়াশোনা কর। আমার বাবা মা বলেছিলেন যে তুই পারবি, বাবা যেমন পুরো ভরসা আছে আমার উপর, ঠিক আছে। আমি ওই জন্য আজ 1000টা সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে, আগেও আরও হবে, ঠিক আছে। এটা একমাত্র আমি বলতে যাবো যে আমার বাবা মা আমার উপর ভরসা করেছিল বলে আমার আজ 1000টা কমপ্লিট হয়েছে। আমি 0 থেকে শুরু করেছিলাম, 2023 থেকে আমি যেমন পড়া শুরু করেছিলাম, তো 2023 আমি কন্টিনিউ করতে পারিনি। 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে আমি যেমন কন্টিনিউ করেছিলাম, আর ফেব্রুয়ারি মাস থেকে যে কন্টিনিউ করা শুরু করেছিলাম, আজ আমার যেমন 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো 1 বছর ধরে, 1 বছর 3 মাস। তো ওই 1 বছর 3 মাস যেমন টাইম লাগলো, ওর মধ্যে যে আমি বাবা মার কাছ থেকে যে একটা সাপোর্ট পেয়েছি, যা তুই কর, তুই পারবি, ঠিক আছে, ওই যে একটা সাপোর্ট, ওই যে একটা মানে নিজের ওপর যে ভরসা, ঠিক আছে, বাবা মা ভরসা করছে আমার উপর, আমি করব, আমি করে দেখাবো, সেই ভরসার জোরে আজ আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আর তোমরা আমার দেখতে পারবে ইউটিউবের অ্যাবাউট সেকশনে গিয়ে অলমোস্ট আমার 4.5 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে, 4.5 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে আমার। আর 1000 হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেল। কোনো ভিডিওতে আমার যেমন 2000-3000 করে যেমন লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে। আমি তোমাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো আমি ওটা ভাবিনি। যখন আমি শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে আমার 1000টা সাবস্ক্রাইবার হবে, আমি বাবা মার কাছে দাঁড়িয়ে এরকম একটা ভিডিও করবো। কিন্তু যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য আমি আজ 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আমার আজ খুবই ভালো লাগছে যে বাবা মায়ের যে একটা কথা ছেলেকে যে কোথা থেকে কোথায় নিয়ে যায়, কোথা থেকে কোথায় যে একটা মানে পজিটিভ যে একটা দেয়, মানে ভিতর থেকে যে একটা পজিটিভ আসে যে আমি এটা পারবো। আমার বাবা মা যেমন বলেছে আমি করব, সেই জিনিসটা আমার মধ্যে আসে যে আমার ওপর বাবা মা ভরসা করেছে, আমি করব। আমি সেইটা ভেবে আমি মানে ডেইলি রেগুলার আমি ভিডিও করি। আমি কোনোদিন এটা ভাবিনি যে করবো না, কারণ আমি বলেছি বাবা মাকে যে আমি করবো, ওই জিনিসটা করতে চাই, আমি করছি। পড়াশোনাও কন্টিনিউ করছি, এটাও করছি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার খুবই বলতে ভালো লাগছে আজকে যে 1000টা কন্টিনিউ হয়েছে, মানে সরি কমপ্লিট হয়েছে। বাবা কিছু বলতে চাও তুমি? ঠিক আছে, আমি এতে খুশি। ও সাবস্ক্রাইব বেড়েছে, ফলোয়ার্স বেড়েছে, ভিউজ বেড়েছে, এই জন্য আমি খুবই খুশি। ও এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওর কনফিডেন্স আছে, ও পারবে। আমার পুরো ভরসা, ও পারবে। ধন্যবাদ। মা কিছু বলবে? ও খুব পারবে, আমি জানি, ওর বিশ্বাস আছে, ভরসা আছে ওর উপরে, ও পারবে, আরও যেন বড় হয়, আরও উপরে যেন যায়, আমি যেন আশীর্বাদ করছি। সুপ্রিয়া কিছু বলবে? কন্টিনিউ কর, আমরা তো আছি সাথে সবসময়। বাবা মায়ের কাছ থেকে এটাই শুনতে পেলাম, বোনের কাছ থেকে এটা শুনতে পেলাম যে কন্টিনিউ করবো, আর আমি এটা কন্টিনিউ করতে থাকবো। তোমরা শুধু দেখতে থাকো, আমি কন্টিনিউ করতে থাকলাম। আজ আমার 1000 হলো, খুব জলদি একটা ভিডিও নিয়ে আসবো যে আজ 10,000 কমপ্লিট হলো, 1 লাখ হলো, খুব জলদির মধ্যে ওরকম নিয়ে আসবো। তোমরা শুধু সাপোর্ট করতে থাকো, আমি বাড়তে থাকবো। আজ এরকম বাবার পাশে দাঁড়িয়ে আছে, মানে খুবই একটা গর্বের ব্যাপার। একটা ছেলের কাছে খুবই গর্বের ব্যাপার যে বাবার কাঁধে এরকম করে হাত রাখে, মানে যাই হোক দাঁড়িয়ে আছে বাবার পাশে। এটা কী আর বলবো, খুবই আনন্দের জিনিস এটা, যে বাবার পাশে এরকম দাঁড়িয়ে আছে, বাবার এরকম সাপোর্ট আছে, বাবার কাঁধ আছে, মানে বাবার হাত আমার কাঁধে আছে। বাবা থাকা যে কী একটা জিনিস, মানে সেটা তুমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আচ্ছা 1000 সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে আজকে একটা কেক এনেছি, সেই কেকটা আমি কাটতে চাই এখন। এই যে কেকটা, এটা হচ্ছে আমার বন্ধু রাজ,
আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন থেকে আমার এই বন্ধুটা আমার সাথে আছে। ভিডিও যে কোনো একটা ভিডিও করা বা যে কোনো একটা মোটিভেশন কথা বলা বা একটা সাথে থাকা, যে কিছু একটা হোক, এই ছেলেটা আমার সাথে ছিল, প্রথম থেকে আছে, এখনও আছে, আগেও থাকবে। থাকবে তো অবশ্যই। এই ছেলেটা আমার সাথে প্রথম থেকেই আছে, এখনও আছে। আমার খুবই ভালো লাগে ছেলেটাকে, কারণ কোনোদিনও বলেনি যে না পারবি না হ্যানতে। ছেলেটা সবসময় সাপোর্ট করতো। আমি অন্য কাউকে কিছু বলবো না, কিন্তু এই ছেলেটা সবসময় সাপোর্ট করতো, এখনও করছে। যে কোনো জায়গায় একটা ডাকতাম যে চল ভাই একটা ভিডিও করবো, একবারও বলতো না যে ভাই কোনো একটা ব্যস্ত আছি, বা কোনো একটা যদি ব্যস্ত থাকতো তখন আসতো না। তাছাড়া এরকম বলতো না যে যাবো না বা কিছু, যখনই ডাকতাম তখনই চলে আসতো। আমার ওই জন্য ছেলেটাকে খুবই ভালো লাগে। আজকের এই ভিডিওটা এত দূরেই। তোমাদের সাথে একটা নতুন কোনো ভিডিওতে আমি দেখা করছি।